হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম অনেকদিন পর। মানে অনেকদিন বলতে অনেকদিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম আরকি। এই হলো একটা কাজে বের হয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের কে বলতে পারবে কোন জায়গা? চট্টগ্রামের। তো জায়গাটা এত ভালো লাগে কিন্তু রাস্তাঘাটে এত ভিড়। তো শরীরটা বেশ অনেকদিন অসুস্থ ছিল। এখন আরও একটু একদম এমন একটা ধাপে। তো এখনও খবরটা কাউকে বলব না। দেখি কি হয়। তো এটা কোন জায়গা বলতে পারবে সবাই যারা চট্টগ্রামে থাকে। জায়গাটা খুব পরিচিত জায়গা। তো গাছে আসলে খুব সুন্দর সুন্দর আম ধরেছে, এখন এর সময়টা এরকম। আর এদিকে কাজ চলছে পুরা চট্টগ্রাম শহর জুড়ে, মানে ভাঙা ভাঙা ভাঙা, বিশেষ করে খালের কাজ চলছে। তো যেদিকেই যাবে সেদিকেই প্রায় খুব কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি। এই হচ্ছে আমি ভিড়ের মধ্যে পড়ে গেলাম। তো একটা কাজ ছিল, কাজটা সেরে যখন বাসায় যাব প্রচণ্ড রকমের খিদা পেয়েছে। তো অনেক দিন ধরে কিছু খেতে পারছিলাম না। আজকেই বলেছিলাম যে ঝাল ঝাল করে শুটকির কিছু একটা তরকারি করার জন্য। তো আমি বাজার করেছিলাম আসলে লতি। জানি না, মানে আমি রিকশায় বসতে পারছিলাম না। তো বাসায় গিয়ে আগে গোসল করব। গোসলটা সেরেই তারপরেই মনে হচ্ছে যে না, এখনই ভাতের পাতে বসে যাবো, এরকম একটা অবস্থা আমার। এই যে বাসায় পৌঁছেও গিয়েছি আর বসেও পড়লাম। ভাতটা নিয়ে তরকারিটা দেখো, মানে সেই ধরনের যেরকম দেখছো, লতি দিয়েই চিংড়ি, মানে একটু বড় চিংড়ি যেটা, আর এদিকে হচ্ছে ছোট ইলিশের বাচ্চা যেটা বলে, মানে চাপালি মাছ বলে এখানে, ফ্রাই করা। মানে এতদিন গরমে কিছুই খেতে পারছিলাম না, আর ঈদ ছিল তখন। এত মানে খিচুড়ি, পোলাও, মাংস খেয়েছি যে এখন মনে হচ্ছে যেন কিছু একটা খাই, এমন কিছু যেটা মুখে খুব টেস্ট লাগবে। তো এই মাছটা আমার খুব পছন্দ। আর এই লতিটা দিয়ে আমি অমৃত হয়েছে মনে হচ্ছে ভাতটা খেতে মুখে একটা স্বাদ। একদম ধনিয়া পাতা দিয়ে একদম ঝোল ঝোল করে, লাল ঝোল, বসানো বসানো, মানে একটু টকও ছিল, টক দেওয়া ছিল যেটা বেলুম্বু বলে। তো ভাতটা মেখে খাচ্ছি, মানে এতদিন পেটে যা ভাত গিয়েছিল তার থেকে মনে হচ্ছে ৩ গুণ স্বাদ বেড়ে গিয়েছে শুধু এটা দিয়ে আমি খেতে পাচ্ছি। আর দেখো লতিটা যখন হাতে দিচ্ছি আর একদম নরম হয়ে যাচ্ছে, ঘ্রাণটাও ছিল সেই ধরনের। তো এই আজকেই মনে হয় আমি একটু গপাগপ করে ভাত খেয়েছি, অন্যান্য সময় এরকম করে খেতে পারি না। তো এই যে চিংড়িটাই দেখাচ্ছি, বেশি করে একটু চিংড়িটা দেওয়া হয়েছে, চিংড়ি শুটকি এটা। আর একটু মাছ ফ্রাইটা দিচ্ছি মাঝে মাঝে, খেতে বেশ ভালো লাগছিল। তো সামনে থেকে আশা করছি যদি আমার ব্লগটা তোমরা পছন্দ করো তাহলে আরও রেগুলার হব। তো প্রায় ১ বছরের মতো আমি রেগুলার ছিলাম। তো এখন থেকে আশা করছি তোমরা যদি পছন্দ করো তাহলে আমি রেগুলার ভিডিও দিব। তো অনেক দিন আসলে বিশেষ অনেক ধরনের সমস্যার জন্য ভিডিও দিতে পারি নাই, এখন থেকে রেগুলার হব। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে, যদি সবাই আগ্রহ বোধ করে অবশ্যই ভিডিও দিব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।